আচ্ছা ২০২৪ ৫ আগস্ট আপনারা সরাসরি মাঠে ছিলেন আপনি। এমন কোনো একটা নির্দিষ্ট ঘটনা কি বলা যাবে যে যেটা আপনাকে খুবই ভাবিয়েছে, যেটা আপনাকে হতাশ করেছে অথবা যেটা আপনাকে উৎসাহিত করেছে? এরকম কোনো একটা নির্দিষ্ট ঘটনা যেটা আপনার মনে গেঁথে রয়েছে, সেটা আনন্দেরও হতে পারে, দুঃখেরও হতে পারে, হতাশারও হতে পারে? আচ্ছা, এটা ৫ই আগস্টের ঘটনা না। এটা হুম, হচ্ছে ১৪ জুলাইয়ের ঘটনা। যেদিন হচ্ছে রাজাকার বলে হচ্ছে হুম, সম্বোধন করা হলো। সেদিন হচ্ছে আমরা হল থেকে সব মেয়েরা হচ্ছে বের হয়ে এসেছে। তো আমি আমলে আমি কখনো হলে থাকিনি। আমি আমলের হলের ট্রমা তো সবার জানা। তো আমি হচ্ছে আমাদের এই বঙ্গমাতা যে হলটা রয়েছে, কুয়েত মৈত্রী হল যেটা রয়েছে, বর্তমানে বঙ্গমাতার নাম পরিবর্তন করে ক্যাপ্টেন সিতারা বেগম করা হয়েছে। তো ওখানে পাশেই হচ্ছে আমি থাকতাম। তো হলের মেয়েরা যখন বের হচ্ছে আমিও তাদের সাথে, সাথে হচ্ছে ভিসি চত্বর পর্যন্ত চলে আসি। ভিসি চত্বরে আসার পর আমি শুনতে পাই যে সেখানে স্লোগান হচ্ছে যে আ আ কে বল উম "তুমি কে আমি কে রাজাকার, রাজাকার। কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার।" হুম, এই যে স্বৈরাচার শব্দটা শুনতে পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে, যেখানে ছাত্রলীগের মানে আধিপত্যের কারণে মানে মানে পুরা ইউনিভার্সিটিতে লাইফটা যে সেকেন্ড ইয়ার পর্যন্ত মানে আমরা কাটাতেই পারি নাই এক ধরনের ট্রমার মধ্যে। যে মানে একটা টাইপের ভয় থাকতো। মেয়েদের এক টাইপের ভয় থাকতো, ছেলেদের এক টাইপের ভয় থাকতো। তো ওটার পরে যখন আসলে স্বৈরাচার শব্দটা শুনলাম না, আমার মনে হয়েছে যে এই আন্দোলন আসলে আর থামানো যাবে না, বন্ধ করাও যাবে না। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে হাসিনাকে কেউ স্বৈরাচার বলছে। এটা আসলে ছাত্রদলের ছেলেরাই খুব সম্ভবত ১ম শুরু করেছিল স্বৈরাচার স্লোগান দেওয়াটা। এটা আসলে আমার জন্য খুবই মানে ওই দিনের অনুভূতি অন্যরকম। তো সেদিন হচ্ছে আবার আমাদের ওখান থেকে ফিরে যাওয়ার পরে আবার ভোরবেলা হচ্ছে কোনো একটা ম্যাচ ছিল হুম, এবং পরের দিনই আবার হচ্ছে ১২টায় আমাদের হচ্ছে আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছিল। কেউ আর কি সারাদিনই সারা রাতই ঘুমায় নাই। সারারাত হচ্ছে সবাই ভিসিতে এবং হচ্ছে টিএসসিতে মিছিল ছিল। সেখান থেকে হচ্ছে সবাই আবার ভোরবেলা ম্যাচ দেখার পর আবার হচ্ছে সকালবেলা যে আসা। সেদিন আমরা ভেবেছিলাম যে সকালে কেউ আসবে না। কিন্তু দেখা গেল যে ১৫ জুলাই যেটা, সেখানে আসলে এত, এত মানুষ। মানে এটা আসলে কল্পনারও বাইরে। আর ১৫ তারিখের ঘটনা তো সবারই জানা। সেদিন হচ্ছে যখন মারতে, মারতে আসতেছিল ওই দিন আরকি যেদিন আমাদের উপর হামলা হলো। হুম, হুম, সেদিন আসলে ১ম ইটের কণাটা আমার মাথায় আর হাতে এসে পড়ে। ওখান থেকে হচ্ছে আমরা যখন ইতে গেলাম, হসপিটালে যখন গেলাম, তো সেখান থেকে হচ্ছে নাহিদ ভাই একটা ভিডিও বার্তা দিয়েছিল। তো ওটা দেখার পর আসলে মনে হয়েছে যে যতদিনই যাক, মানে স্বৈরাচার বিরোধী আন্দোলন তো আসলে ১-২ দিনের ব্যাপার না। কখনো, কখনো সেটা হয়তো ৫-১০ বছর ব্যাপী চলে। ৫ বছর চলুক, ১০ বছর চলুক, এই আন্দোলন আসলে থামবে না। এখানে আসলে হাসিনার পতন ঘটবেই। এটা আসলে মানে ওই যে পতন ঘটবে, এই হুম। আনন্দটা আসলে অন্যরকম ছিল। এটাই আমার কাছে মনে হয় যে ওই দিনটাই আমার কাছে অনেক বেশি। ৫ই আগস্ট তো অন্যরকম। এটা তো আসলে চিন্তার বাইরে। সেদিনের ঘটনা নাই বললাম। মানে ওটা সবার কাছে আনন্দের। কিন্তু এটার স্পার্কটা শুরু হওয়া বা এটার যে সূচনাটা, এটা আমার কাছে সবসময় মনে থাকবে।